হতে পারছে না। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কমিশনকে আরো সক্রিয় হওয়ার পরামর্শ দিয়েছেন বিশিষ্টজনেরা। রাজধানীতে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজের এক বৈঠকে তারা বলেন, কেউ নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করলে ব্যবস্থা নিতে হবে। আদালতের রায়ে বা অন্য কোনো কারণে কোথাও প্রার্থী শূন্য হলে তা পূরণ করে নির্বাচন দেওয়ারও পরামর্শ দিয়েছেন কেউ কেউ। মফিউর রহমানের রিপোর্ট। বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ মিলনায়তনে জাতীয় সংসদ নির্বাচন নিয়ে এই গোলটেবিল বৈঠক। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্যারিস্টার মঞ্জুর হোসেন। মাপকাঠিগুলো কি হবে যখন আমরা ইন্টিগ্রিটি নিয়ে কথা বলবো? সুষ্ঠু নির্বাচন করতে ইসিকে যথাযথ ভূমিকা পালন করার তাগিদ দেন বক্তারা। পুরো ডেমোক্রেটিক এন্ড পলিটিক্যাল সিস্টেমের উপরে, পলিটিক্যাল সিস্টেম এন্ড দি ইলেকট্রাল সিস্টেমের উপরে ফেইথ হারিয়ে ফেলা, হুইচ ইজ ডেঞ্জারাস। সহিংসতা কমছে না, বাড়ছে। একজন যখন অভিযোগ করতে যাচ্ছে তখন বলছেন যে আমরা তো লিখিত অভিযোগ পাইনি। আলোচনায় অংশ নিয়ে রাজনৈতিক দলের প্রতিনিধিরা বলেন, কমিশনের কর্মকাণ্ডে স্বচ্ছতা না থাকলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। নির্বাচনে যদি জনগণের রায় প্রতিফলিত না হয় তাহলে এই নির্বাচন কমিশনকে একদিন ইতিহাসের কাঠগড়ায় দাঁড়াতে হবে। নির্বাচন কমিশনের উচিত ছিল আরো সক্রিয়ভাবে সবকিছু করা। শুধু বললে হবে না যে আর্ম ফোর্সেসের হাতে আমরা ম্যাজিস্ট্রিয়াল পাওয়ার দেবো, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। বাকি দিনগুলোতে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করার তাগিদ দেন পর্যবেক্ষণ সংস্থাগুলোর প্রতিনিধিরা। সমস্ত দলকে সব রকম সুযোগ দেওয়া। আমার স্ট্রং ইন্ডিপেন্ডেন্ট ইলেকশন কমিশন হয় না কেন? অনুষ্ঠানের প্রধান অতিথি বলেন, সঠিকভাবে বিধান মেনে কাজ করলে সুষ্ঠু নির্বাচন সম্ভব। সংবিধানে আপনার দায়িত্বটা কি, রেসপন্সিবিলিটি কি? রেসপন্সিবিলিটি হলো টু হোল্ড এ ফেয়ার অ্যান্ড ফ্রি অ্যান্ড ইলেকশন। এটা আপনার দায়িত্ব। আপনার দায়িত্বই হলো ফ্রি ফেয়ার ইলেকশন। নির্বাচন আইন অনুযায়ী সব প্রার্থীর খরচের হিসাব নেওয়ার পরামর্শ দেন আলোচকরা। নির্বাচনের ব্যয় হিসাব দেবেন। মফিউর রহমান, 21 টেলিভিশন, ঢাকা।